আমাদের দেশে শিশুর পুষ্টির সমস্যা একটা অন্যতম সমস্যা। সেই কারণে বাচ্চার মাকে প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা হওয়ার আগে অর্থাৎ গর্ভাবস্থায় খুবই পুষ্টিসম্পন্ন খাবার খেতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে। পুষ্টিসম্পন্ন খাবার বর্তমানে আমাদের সরকার থেকেও অঙ্গনওয়াড়ি বিভিন্ন কেন্দ্র থেকে পুষ্টিকর খাবার অর্থাৎ সুষম খাদ্য যেটাকে বলে, অর্থাৎ প্রতিদিন ডিম হচ্ছে একটা সুষম খাদ্যের মধ্যে অন্যতম। তো সেক্ষেত্রে ডিমটা প্রোভাইড করে সরকার থেকে। এছাড়া খিচুড়ি প্রোভাইড করে, যার মধ্যে বিভিন্ন টাইপের সবজি, ডিফারেন্ট টাইপ অফ সিজনাল সবজি দেওয়া থাকে, যেটা শরীরের পক্ষে উপকারী। এরকম টাইপের ফুড। তো আমি গভর্নমেন্টের পাবলিসিটি করছি না। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে এই ফুডগুলো যারা বাড়ি থেকে যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছেন না ঠিকঠাকভাবে, আমাদের গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে এরকম ফ্যামিলি রয়েছে যেখানে বাড়ি থেকে সঠিকভাবে খাবারের বন্দোবস্তটুকু ঠিকভাবে হয়ে ওঠেন। তো সেক্ষেত্রে তারা এই সরকারি কেন্দ্রগুলোর অবশ্যই সহায়তা নিন এবং যাদের অবস্থা আছে তাদেরকেও বলবো আপনারা এগুলো সাহায্য নিন এই কেন্দ্রগুলো থেকে। কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে শুধুমাত্র যে আপনাদেরকে খাবার প্রোভাইড করে তা নয়, শিশুর হেলথ ওয়াইজ মান্থ ওয়াইজ কীভাবে বাচ্চার ডেভেলপ হচ্ছে, শিশুর যে বিকাশটা হচ্ছে সেটা কিভাবে কি হচ্ছে, কতটা কি হচ্ছে, ওখান থেকে ওরা ঠিকঠাক জানকারি নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমরা যদি ওনাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকি আমাদেরই সুবিধে। তো যেটার কথাই আসছিলাম, পুষ্টি। তো বাচ্চার মাকে অবশ্যই পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে। একজন হেলদি বেবি সে আসবে পৃথিবীতে। না হলে কি হয়, অনেক সময় পুষ্টির অভাবে বাচ্চাদের বিভিন্ন রকম রোগ দেখা যায়। সেই জাতীয় সমস্যা যাতে না হয় সেই জন্য বাচ্চার মাকে পুষ্টিসম্পন্ন খাবার খেতে হবে। ডিম, দুধ এগুলো পুষ্টিসম্পন্ন খাবার। এবার আসি বাচ্চার কথায়। তো বাচ্চা হওয়ার পর বাচ্চা তো অবশ্যই মায়ের দুধ পান করবে 6 মাস পর্যন্ত। তো সেই টাইমেও মাকে কিন্তু যথেষ্ট ভালো মতো খাবার খেতে হবে, টাইম মতো, পরিমাণ মতো, এবং জল অবশ্যই পরিমাণ মতো। দিনে অন্তত 6 থেকে 8 গ্লাস তাকে জল পান করতেই হবে, অর্থাৎ 4 থেকে 6 লিটার। এছাড়া এবার আসি 6 মাসের ওপরে বাচ্চার ক্ষেত্রে। 6 মাসের ওপরে বাচ্চার ক্ষেত্রে তাদেরকেও সঠিক পরিমাণ নিউট্রিশন দিতে হবে, অর্থাৎ পুষ্টি যেন তাদের ঘাটতি না হয়। পুষ্টির অভাবে ঘাটতি হলেই কিন্তু বাচ্চার মধ্যে মেজাজ খিটখিটে ভাবটা আসবে। সবার প্রথম যে 5টা লক্ষণ বলি, বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যাবে, বাচ্চার বদহজমজনিত সমস্যা হবে, বাচ্চার পেট ফোলা হবে। বদহজম এবং পেট ফোলা এগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টর, যেগুলো তোমরা দেখতে পাবে বাচ্চার মধ্যে। মেজাজ খিটখিটেটা অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ অনেক বাচ্চা একটু দুষ্টু হয়ে থাকে, অনেক বাচ্চা শান্ত হয়ে থাকে। যেসব বাচ্চা শান্ত তাদের মেজাজ খিটখিটে হলে আমরা অনেক ধরতে পারি, কিন্তু যেসব বাচ্চা দুষ্টু তাদের ক্ষেত্রে আমরা সেটা রেকগনাইজ করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদেরকে বাচ্চার পেট ফোলা ভাবটা এবং বদহজমের সমস্যাটা দেখতে হবে। বাচ্চার রক্তাল্পতা হতে পারে বা রক্তশূন্যতার এই জাতীয় সমস্যা হতে পারে, বাচ্চার গ্রোথ কমে যেতে পারে বা গ্রোথ নাই হতে পারে, এরকমও সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে বাচ্চাকেও 6 মাসের ওপরে বাচ্চাকে আমরা তো যখন সলিড ফুড দেবো শুরু করবো, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সঠিক পরিমাণে খাবার দিতে হবে। প্রতিদিনই কিন্তু তাদের খাদ্য তালিকায় ডিম, মাছ, দুধ এই সমস্ত খাবারগুলো কিন্তু পরিমাণ মতো রাখতে হবে এবং প্রতিটা সময় মতো তো তাদেরকে খাবার খাওয়াতে হবে, যাতে তাদের শরীরে এই সঠিক পরিমাণ খাবারটা সঠিক সময় তারা ইনটেক করতে পারে এবং তাদের স্বাভাবিক বৃদ্ধিটা খুবই ভালো মতো হয়। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা যে আমরা এগুলো বাদ দিয়ে বাচ্চাদেরকে আর কি প্রোভাইড করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা ডক্টরের অ্যাডভাইস নাও, বাচ্চাকে আর কি ওষুধ দেওয়া যায় বা কি দেওয়া উচিত বাচ্চাকে। আমি তো বলবো প্রথমেই বাচ্চাকে নিউবর্নকে একজন ডক্টরের কনসাল্ট নেওয়া উচিত এবং তিনি কী কী সাজেস্ট করছেন, কী কী ওষুধ সাজেস্ট করছেন সেগুলো আমাদেরকে নেওয়া উচিত এবং বাচ্চাদেরকে দেওয়া উচিত। এছাড়া বাচ্চাদেরকে পেটের সমস্যার জন্য থানকুনি পাতা, কুলেখাড়া রস রক্তাল্পতার জন্য এই জাতীয় কিছু ঘরোয়া টোটকা যেগুলো আমাদেরকে বাচ্চাদেরকে প্রোভাইড করতে হবে, বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে, তাতে বাচ্চার গ্রোথ ভালো হবে। এইভাবে বাচ্চার টেক কেয়ার করলে বাচ্চা কিন্তু খুবই ভালোভাবে বেড়ে উঠবে এবং তার স্বাস্থ্যজনিত সমস্যাগুলো ধীরে ধীরে কমবে, বা যাদের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা নেই তাদের না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং বাচ্চার স্বাস্থ্যের উন্নতিটা খুবই ভালো মতন হবে।
এছাড়া ভিটামিন, প্রোটিন এই সমস্ত জিনিসের অভাবে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ রোগ হয়। যেমন রাতকানা রোগ হয় ভিটামিনের অভাবে, রাতকানা রোগ, গলগণ্ড রোগ যেগুলোকে আমরা বলি, যেটা গলায় হয়, রক্তাল্পতা হয় বা রক্তশূন্যতা। এছাড়া আরও বিভিন্ন রকমের রোগ আছে যেগুলো ভিটামিন, প্রোটিন, ভিটামিন, নিউট্রিশনের পুষ্টির অভাবে বেসিক্যালি হয়ে থাকে। তো এই জিনিসগুলো, রিকেট রোগ হয় শিশুদের, বিশেষ করে রিকেট রোগটা হয়। তো সেক্ষেত্রে এই রোগগুলোকে থেকে সরে আসতে এবং বাচ্চার সার্বিক উন্নতির জন্য আমাদেরকে বাচ্চাকে কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন, যেটা সুষম খাদ্য বলে, যার মধ্যে 6টা পুষ্টি উপাদান বর্তমান। তো এরকম খাবার তাদেরকে দিতে হবে। 6টা পুষ্টি উপাদান হচ্ছে, সবগুলো হয়তো আমি বলতে পারবো না। তো খাদ্যের 6টা পুষ্টি হচ্ছে প্রোটিন, ভিটামিন, ফ্যাট, শর্করা, এইভাবে বিভিন্ন রকম উপাদানগুলো আছে যেগুলো খাদ্যের মধ্যে থাকে। তো এই খাদ্য উপাদানগুলো বাচ্চাকে প্রোভাইড করলে বাচ্চা অবশ্যই একটা স্বাভাবিক এবং হেলদি জীবনযাপন পাবে। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে ওয়াচ করার জন্য। তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবে, সুন্দর সুন্দর নতুন নতুন টিপসের জন্য, এবং লাইক কমেন্ট তো মাস্ট।